নমস্কার, কেমন আছো সবাই? আমার রোজকার দিনলিপির একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে হোলির দিনের ভ্লগ। এই দিন আমরা গেছিলাম আমাদের মুরারোয়ের বাড়ির কাকুর যে প্রাইমারি স্কুল সেখানে। তো সেখানকার যে অনুষ্ঠানটি হয়েছিল তার অ্যাঙ্কারিংয়ের দায়িত্বভার পড়েছিল আমার ওপর। তো আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, যাই যাই হোক, এরপর ফাংশন শুরু হয়ে যায় রীতিমতো। খুব সুন্দরভাবে ফাংশনটি চলছিল, একদম ছোটো ছোটো বাচ্চারা হলুদ শাড়ি পরে এত সুন্দর নাচছিল, দেখে সত্যিই প্রাণটা ভরিয়ে যাচ্ছে। তারই ফাঁকে একটু স্মৃতি তো ধরে রাখতেই হয়, তো ফটোশুট তো চলতেই থাকবে। এখানেও তোমরা আরেকটি নাচ দেখতে পাচ্ছ, এটাও বাচ্চাদের। এটা মনে হয় যতদূর সম্ভব পিন্দারে পলাশের বন গানের এরপর শুরু হয়ে যায় লাস্ট প্রোগ্রামের যে লাস্ট গান, সেটি রাঙিয়ে দিয়ে যাও। এই জায়গাটা আমার অসাধারণ লেগেছিল, কারণ এই নাচটার শেষে প্রত্যেকে, দেখো এখানে প্রত্যেকের হাতে কিন্তু আবিরের থালা আছে। তো এই নাচটা যখন শেষ হয় তখন প্রত্যেকে সে আবির একে অপরের গালে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চে যতজন সদস্য উপস্থিত ছিলেন বিশেষ অতিথির সহকারে, প্রত্যেকের গালে বা কপালে আবিরের টিকা পরিয়ে দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি করা হয়। তো এই পার্টটি ছিল একদমই অন্যরকম এবং খুব সুন্দর। প্রত্যেকে গ্রামবাসী সহকারে প্রত্যেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো একদমই ইউনিক একটা পরিবেশনা ছিল। লাস্ট বেলায় মনে হচ্ছিল গ্রামের লোকজন এত সুন্দরভাবে মেতে উঠেছিল, দেখতেও ভালো লাগছিল। তো আমাদের ওই প্রোগ্রামের পর আমরা চলে গেছিলাম তারাপীঠে। আমরা দুজন এবং আরও কয়েকজন মিলে আমরা চলে যাই তারাপীঠে। তো সেখানে গিয়ে আমরা সেখানে বিভিন্ন মন্দির রয়েছে। তারাপীঠের মন্দিরটায় আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এছাড়াও যে মন্দিরগুলো রয়েছে আমরা সেগুলোতে গেছিলাম। এটা হচ্ছে বাঁকারায়ের যে মন্দিরটা ওখানে অবস্থিত, সেটি খুব সুন্দর মন্দিরটা। তো সেদিন আমার একটু বিশেষ কারণে একটু মন খারাপ থাকার জন্য ঠিকভাবে ভিডিওগুলো করা হয়নি। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা রঙও খেলি, লাস্টে ভূত সেজে বাড়ি আসি। তো সব কিছুর ভিডিও হয়তো নেওয়া হয়নি, কিন্তু তবুও যেটুকু ধরে রাখা যায়। তো এই যে তারপর কিছু ফটো সেশন চলে। এটি আমাদের একজন কলিগের, মানে আমার হাজব্যান্ডের একজন কলিগের মেয়ে। তারপর খাওয়া দাওয়া হয় এবং ভূত সেজে বাদর সেজে বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো, টাটা।